আমাদের সমাজে শুধুমাত্র হচ্ছে কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী নিষিদ্ধ। যেমন হচ্ছে কোনো একটা কুকুর কামড় দিল, ওই এলাকার সব কুকুর মারতে হবে। কোনো একটা প্রাণী কোনো রোগ ছড়াচ্ছে, ওই প্রাণী পুরো মারতে হবে। কিন্তু দেখেন সেই একই সোসাইটি, একই সমাজে একটা লোক ১০ বার ধর্ষণ করছে, সে এখনও আপনার সাথেই থাকে। একটা লোক ১০টা খুন করছে, সে আপনার সাথে থাকবে। একটা লোক হাজার কোটি টাকার সম্পদ চুরি করছে, সে আপনার সাথে থাকবে। একটা লোক মেয়েদের সাথে খারাপ কাজ করছে, সে আপনার সাথে থাকবে। মানে কথা হচ্ছে মানুষ হইলে, মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই শুধুমাত্র আপনি একই রকমের নিকৃষ্ট অপরাধ ১০ বার করলেও আপনার ক্ষমা হবে। কিন্তু সেখানে যদি আপনি কোনো প্রাণী হন কিংবা কোনো পশু হন, সেক্ষেত্রে আপনি একবার কোনো দোষ করলে আপনার নিরপরাধ আরও ১০০ প্রাণীও সেখান থেকে জীবন দিতে হবে। এটা মানুষের একটা সাইকোলজি কেমন জানি আমি জানি না। হতে পারে, আমি অনেক প্রায় সময় শুনি যে ভাই কুকুর কামড় দিতে পারে, অস্বাভাবিক কিছু না। ভাই ওই এলাকায় বলে আর কুকুর রাখা যাবে না কেন? আপনার এলাকায় কোনো ধর্ষিতা নাই ওই এলাকায়? ওই এলাকায় কোনো আপনার খারাপ লোক নাই, ঘুষখোর নাই, সুদখোর নাই, ঋণখেলাপি নাই ওই এলাকায়গুলা? সবাই আছে ভাই। ওরা তো আবার কোর্ট থেকে জামিন দিয়ে আইসে আবার তারা আবার সেম কাজটাই করে। তাতে কারো সমস্যা না। সমস্যা শুধুমাত্র হয় কোনো একটা কুকুর, কোনো একটা বিড়াল, কোনো একটা বাদর, কোনো একটা পাখি। আপনার বাসার ছাদে পাখি বাথরুম করছে, এটা সমস্যা। কিন্তু তার অন্য বাসার ছেলেবেলা এসে তার বাসার সামনে বাথরুম করে দিয়ে যায়, এটা কোনো প্রবলেম না। এর থেকে যারা ইচ্ছা করবে তাও প্রবলেম না। আমার মনে হয় মানুষের মানসিকতা চেঞ্জ করা উচিত। আমি কখনোই বলবো না যে কোনো প্রাণী ক্ষতি করুক আপনি তার সাথে ক্ষতি মাইনে নেন। কিন্তু আমি এটাও বলবো কোনো প্রাণী ক্ষতি করলে বিবেক বিবেচনা চিন্তা করেন আসলে ব্যাপারটা ও কেন করছে, কীভাবে করছে, করা কথা কিনা, এটা আমাদের ভুল নাকি সৃষ্টিকর্তা এইভাবেই তৈরি করছে। তাহলে এতটুকুই মানুষ সময় এতটুকু পরিবর্তন হইলে আমার মনে হয় ইনশাল্লাহ একদিন আমরা সুস্থ একটা পরিবেশ গড়তে পারবো, এছাড়া সম্ভব না।